বাংলার আদি পুরুষরা বিশেষ করে নবাবদের আমল থেকে এই পহেলা বৈশাখের প্রচলন শুরু হয়। তো পহেলা বৈশাখে মূলত অতীতের মানে পূর্বের বৎসরের যে খাজনাগুলো ছিল বা পাওনাদানা ছিল সেগুলো আদায়ের উপলক্ষে কিন্তু দেখা যায় এই পয়লা বৈশাখটা পালিত হতো। এক সময় এভাবেই ট্রেডিশন হয়ে যায়। তো বাঙালির সংস্কৃতিতে এখন পয়লা বৈশাখ কিন্তু একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদিও মঙ্গল শোভাযাত্রা নামে যে শোভাযাত্রাটা হয় সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে আপত্তি রয়েছে, এবং এই ধরনের অনুষ্ঠান অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক কথাবার্তা বলার অনেক সুযোগ রয়েছে বা অনেক ব্যাপার স্যাপার রয়েছে। আমি সেই বিষয়টায় যাব না, কারণ যেহেতু আমি এখানে ধর্মীয় কোনো বিষয় উপস্থাপন করতেছি না। তবে বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা অধ্যায় হচ্ছে এই পহেলা বৈশাখ। তো এই পহেলা বৈশাখটা আমরা ছোটোকাল থেকেই কিন্তু বিনোদন হিসেবে গ্রহণ করতাম। দেখা যেত যে বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বন্ধুবান্ধব একত্রিত হয়ে সবাই মিলে আমরা এই জিনিসগুলো কিনতে যেতাম। ছোটোবেলা একটা পিস্তল বা একটা খেলনা বা এই ধরনের দ্রব্যগুলো কিনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বিনোদিত হতাম। একটা গাড়ির জন্য কত কান্নাকাটি করেছি সেটা আমার এখন মনে পড়ে ছোটোকালের সময়টায়। এবং যখন একটা গাড়ি বা একটা বাঁশি হাতে পেতাম তখন যে আনন্দটা অনুভূত হতো বা সেই সময়টার যে অনুভূতি সেটা ফিল করতে গেলে আপনাকে কিন্তু এই মেলাগুলোতে যেতে হবে। তো এটা একেবারে বাঙালি সংস্কৃতির একটা বড় অধ্যায় বলে আমি মনে করি। তো এবার ঈদের পরে হওয়ার কারণে দেখা যাচ্ছে লোক সমাগম আরও প্রচণ্ড পরিমাণে বেশি। তবে ময়মনসিংহের এই মেলাটায় অন্য অন্য বৎসরও কোনো সময় কিন্তু আমি দেখি না যে ফাঁকা থাকে বা লোকের সংখ্যা কম থাকে। একেবারে লোকারণ্য থাকে। একেবারে সকাল থেকে শুরু করে সেই কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত রাতের 10টা পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু একেবারে রণারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সব জাঁকজমকপূর্ণ একটা পরিস্থিতি থাকে। সকল বয়সের লোকজন সমবেত হয়। বিশেষ করে ছোটরা সকালবেলা আসে এবং যারা মধ্যবয়স্ক তারা দুপুরবেলা আসে বা সকালবেলা আসে, এবং বিকেলবেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর আগমনে মুখরিত হয়ে পড়ে এই পার্কের আঙিনাগুলো। তো আমরা ছোটোকাল থেকেই এ ধরনের মেলায় যে অভ্যস্ত, এবং এক সময় যে আনন্দটা অনুভূত হতো বা পরস্পর যে ভ্রাতৃত্ববোধটা থাকতো সেই ভ্রাতৃত্ববোধটা বা আনন্দটা এখন কিন্তু ওইভাবে ফিল করতে পারি না বা ওই ফিলিংসটা আসলে আসে না। কারণ এখন দায়িত্ব নামক যে বোঝাটা সেটা কাঁধে এসে পড়েছে, যার জন্য দেখা যায় এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। নিজের ভালো লাগাগুলো এখন আর আগের মতো ওইভাবে উকি দেয় না বা নাড়া দেয় না। তবে দিন শেষে যখন দেখি যে আমার আয়ত্তে যারা রয়েছে মানে অভিভাবক হিসাবে আমি যাদেরকে দেখাশোনার দায়িত্ব আমি পেয়েছি তাদের খুশি মূলত হচ্ছে আমাদের খুশি হিসেবে বিবেচিত হয়। তো ঈদের সময় দেখা গেল যে ঘোরাফেরার তেমন একটা সুযোগ পাই নাই, বাসায় কাটাইছি। তো আজকে হঠাৎ করে বাইরে বের হলাম, বের হয়ে বাইরের আবহাওয়াগুলো একটু শরীরে লাগালাম। তো এই যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো দেখে শৈশবের অনেক স্মৃতিতে বিভোর হয়ে পড়লাম। মানে বিশেষ করে ছোটোকালে এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম। সকালবেলা গিয়ে দেখা যেত পান্তা ইলিশের যে একটা সমারোহ সেটাতে নিজেকে মিশিয়ে দিতাম। তো এখন সেই সুযোগটা আসলে নেই। খুব ভোরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না, কারণ কালকে থেকেই একটু চাপ ছিল, অন্য কাজের চাপ ছিল, যার জন্য যাওয়া হয় নাই। তো শেষ অবধি দুপুর সময় গেলাম, যাওয়ার পরেও দেখতেছি যে এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন। তো ময়মনসিংহবাসী এমনিতেই বিনোদন প্রিয়, বলা হয়ে থাকে যে বিনোদনের যে সর্বস্তর সেখানে ময়মনসিংহের মানুষের আগমন। তো ময়মনসিংহ কোনো একটা উপলক্ষ পেলেই সকল মানুষ দৌড়ঝাঁপ দিয়ে এই জায়গাটায় চলে আসে। মূলত হচ্ছে এটা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক বলা হয়ে থাকে। মূলত বিনোদনের ওরকমভাবে তেমন কোনো জায়গা না থাকার দরুন মানুষ এই জায়গাটাতে কিন্তু বিনোদন নেওয়ার চেষ্টা করে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের পাড়ে এই জায়গাটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং স্নিগ্ধ বাতাস এবং বসার মতো স্পেস রয়েছে এবং যথেষ্ট পরিমাণে সময় কাটানোর মতো বেশ কিছু জায়গা এখানে কিন্তু রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলফি তোলার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, তো সবাই এখানে সেলফি ওঠাচ্ছে। তো এই যে পার্কের যে জায়গাটা, এই জায়গাটাতে এসে আপনি কিন্তু একটা অন্য জগতে চলে আসবেন। লাখো মানুষের সমারোহ এই জায়গাটায় রয়েছে। তো বাঙালি যে কোনো একটা সুযোগ পেলে
তারা যে এভাবে উপচে পড়তে পারে বা ঝাঁপিয়ে পড়তে পারে সেটারই কিন্তু একটা রূপান্তর আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো মূলত আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, ভালোবাসা তা কিন্তু সৌহার্দ্যপূর্ণতার মাঝে ফুটে উঠতো আগে, এখন কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আমরা পাই না। দেখা যায় একে অন্যের থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছি, যার দরুন দেখা যায় আমাদের মিলন মেলাগুলো এখন কোথায় হয়, এখন পার্কে হয় এবং বিভিন্ন ধরনের দেখবেন যে উপলক্ষ পেলে তখন হয়। আর আগে আমরা কিন্তু একে অন্যের বাসায় যেতাম, একজন আরেকজনের সাথে কথা বলতাম, এলাকা ভিত্তিক বন্ধু বান্ধব থাকতো। এখন কিন্তু সব কিছুই এই সোশ্যাল মিডিয়া নামক যে প্ল্যাটফর্ম সেটা আসার পর থেকে আমি মনে করি যে অনেকটাই দূরত্ব চলে আসছে। তো এখানে গিয়ে অনেকের সাথে দেখা হলো, পুরাতন বন্ধু বান্ধব অনেকের সাথে দেখা হলো, অনেকে দেখলাম কথা বললো, আবার অনেকে বিভিন্ন দিকে চোখ তাকিয়ে চলে গেল না দেখার ভান করে। তো এটাই হচ্ছে বাস্তবতা, এটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হয়। তো দিন শেষে এখানে ঘুরে আসলে ভালো একটা ফিল নিয়ে বাসায় ফিরতেছি। তো এখানে দোতারাগুলো দেখতেছি, দেখেন দোতারাগুলো আপনারাও তো টুংটাং শব্দ করতেছে। তো আসলে কোনো কিছু কিনা হয় নাই, কারণ এই যে জিনিসগুলো তার সব কিছুই মূলত ছোটদের জন্য। তবে ছোটোকালটাকে আরেকবার মিস করলাম। তো আমার মনে হয় যে আপনারাও মিস করবেন, কারণ শিশুকাল, প্রত্যেকের শিশুকালই কিন্তু দারুণ দারুণ স্মৃতিমুখর দিন রয়েছে। তো সেই দিনগুলো আমরা পর থেকে কিন্তু মিস করি, বিশেষ করে পহেলা বৈশাখ আসতে তো অবশ্যই মিস করি। পহেলা বৈশাখ নিয়ে আপনার ছোটোকালের একটা স্মৃতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ সবাইকে।